সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তে বিরাট বিরাট খুশির খবর, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একটা নতুন আপডেট দিলেন। অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকার সবার নামের লিস্ট বেরিয়ে গেছে। রাত পেরোলেই টাকা ঢুকবে, কিন্তু কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। দেখুন 17ই আগস্ট লিস্টে কাদের নাম বাদ গেল। সবাই কিন্তু 17ই আগস্ট থেকে টাকা পাবেন না, শুধুমাত্র লিস্টে যাদের নাম আছে ওনারাই 17ই আগস্ট থেকে টাকা পাবেন। যাদের নাম লিস্টে নেই আগস্ট মাসে টাকা পাবেন না। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনারা কিভাবে দেখবেন আপনাদের লিস্টে নাম আছে কি নেই। যদি লিস্টে নাম না থাকে কি করবেন, এছাড়াও সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা কিন্তু জেনে নেব। সবার আগে আমরা জেনে নেব 17ই আগস্ট থেকে কারা টাকা পাবে, অর্থাৎ কাদের কাদের টাকা ঢুকবে, কাদের কাদের টাকা ঢুকবে না। তারপর আমরা জেনে নেব অন্নপূর্ণার 3,000 টাকার যে ফাইনাল লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে আমরা নিজেদের নাম কিভাবে চেক করব, আমাদের লিস্টটা আমরা কিভাবে পাবো, 17ই আগস্ট কারা টাকা পাবে, মোট কত কোটি মহিলা এই মাসে টাকা পাবে, মোট কতগুলো লিস্ট বেরিয়েছে, লিস্টে নাম না থাকলে কি করতে হবে। তারপর জেনে নেব আগস্ট মাসে 3,000 টাকা 17ই আগস্ট অর্থাৎ প্রথম দিন যদি টাকা না ঢুকে তাহলে কি করতে হবে, টাকা কি পরের দিন দিবে সেটাও জেনে নেব। পরের মাসে কত তারিখে টাকা ঢুকবে, একসাথে কতগুলি প্রকল্পে টাকা পাওয়া যাবে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের সাথে আর কোন কোন প্রকল্পের আমরা টাকা পাবো, অর্থাৎ অন্নপূর্ণার সাথে যুবশক্তি, কৃষক বন্ধু, পিএম কিষাণ, প্রতিবন্ধী ভাতা, কোন কোন প্রকল্পগুলি পাওয়া যাবে। তারপর অন্নপূর্ণার ভান্ডারে যে একটা নতুন নিয়ম, সেই নিয়মে কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা একদম ডিটেলসে জেনে নেব, অর্থাৎ কারা টাকা পাবে, চাকরি কিংবা অন্যান্য কারা টাকা পাবে, কত ইনকাম হলে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তার আগে একটি ছোট্ট কথা, যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন যদি আরও কোনো আপডেট দেওয়া হয়, নতুন যত রকম বিজেপি সরকার প্রকল্প আছে সেই প্রকল্পের খবর পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন শুরু করছি। তো সবার আগে আমরা জেনে নেব যে অন্নপূর্ণার টাকা কারা পাবে না। 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে, সেটা আমরা সবাই জানি। এবারে জেনে নেব অফলাইন এবং অনলাইন আমাদের ফর্ম জমা হয়েছিল 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত। এবার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে 10ই জুলাই যাদের ফর্ম জমা পড়েছিল অনলাইন কিংবা অফলাইন, ঠিক আছে, 10ই জুলাইয়ের আগে, ঠিক আছে, তাদের টাকা কিন্তু 17ই আগস্ট থেকে ঢুকবে। এবার এর মধ্যে অনেকের নাম বাদ যাবে ভেরিফিকেশানে। 1 জুন থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত যাদের ফর্ম জমা পড়েছে তাদের ফর্মগুলি ভেরিফিকেশান হয়ে যাবে 17ই আগস্ট, এবং তাদের টাকা ঢুকবে। এবং 11ই জুলাই থেকে 31 জুলাই যাদের ফর্ম জমা পড়েছে ওনাদের টাকা কিন্তু আগস্ট মাসে আর ঢুকছে না, পরের মাস থেকে কিন্তু ওনারা টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। এই মাসে ওনাদের ভেরিফিকেশানটা কমপ্লিট করা সম্ভব নয়, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এবারে আমরা জেনে নেব আমাদের জন্য মুখ্যমন্ত্রী যে গাইডলাইন তৈরি করেছেন সেই গাইডলাইনে কি বলা হয়েছে। অন্নপূর্ণা 3,000 টাকা পেতে হলে সবার জন্য একটা নিয়ম করা হয়েছে, অন্নপূর্ণা যোজনায় নতুন নিয়ম, গ্রামীণ এলাকায় ও কামরার 3 কামরার নিয়মে শিথিলতা। অর্থাৎ এর আগে যে একটা প্রথমে নিয়ম করা হয়েছিল, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 3টি বা তার বেশি যদি পাকা ঘর থাকে তাহলে কিন্তু টাকা পাবে না। এটাতে কিন্তু ছাড় দিলেন মুখ্যমন্ত্রী, বললেন যাদের বাড়ি অর্থাৎ যিনারা গ্রামে বাস করেন তাদের যদি 3টি যদি তার বেশি পাকা ঘর থাকে ওনারা কিন্তু এবার থেকে টাকা পাবেন, গ্রামের মহিলাদের জন্য, ঠিক আছে, 3টি বা তার বেশি যদি পাকা ঘর থাকে টাকা পাবেন। এবারে কারা টাকা পাবেন না, নিজের মাসিক আয় 10,000 টাকার কম হতে হবে, ঠিক আছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য যারা যারা আবেদন করবেন ওনাদের ইনকাম 10,000 টাকার কম হতে হবে মাসে। হ্যাঁ, 10,000 টাকা যদি বেশি ইনকাম হয় তাহলে আপনি পাবেন না। এবারে চলে আসি পারিবারিক আয়, পারিবারিক বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম, ঠিক আছে, মানে আপনার পরিবারের ইনকাম হতে হবে বছরে 12 লক্ষ টাকার কম, অর্থাৎ মাসে 1 লাখ টাকার কম ইনকাম হতে হবে, ঠিক আছে। এবারে 12 লক্ষ টাকার কম বেশি যদি ইনকাম হয় তাহলে কিন্তু আপনি পাবেন না, কারণ 12 লক্ষ টাকার বেশি হলে আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তাহলে আপনি আর টাকা পাবেন না অন্নপূর্ণা, ঠিক আছে, মানে পারিবারিক ইনকাম বলেছে কিন্তু এখানে। আর এখানে কিন্তু যে বলা হয়নি যে
ওনার পরিবারের ওনার স্বামী কিংবা ওনার ছেলে যদি চাকরি করেন তাহলে বাদ যাবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী এখনও ঘোষণা করেননি। হয়তো ওনারা টাকা পেতে পারেন যদি ইনকামটা 12 লক্ষ টাকার কম হয়, ঠিক আছে, বছরে, তাহলে কিন্তু টাকা পাবেন। হয়তো যদি স্বামীও চাকরি করেন তাহলে হয়তো টাকাটাও পেতে পারেন। মুখ্যমন্ত্রী এটা কিন্তু পরিষ্কার করে কিছু বলেননি। তবে ইনকাম, ফ্যামিলি ইনকাম যেহেতু বলে দিচ্ছেন 12 লক্ষ টাকার কম, যদি 12 লক্ষ টাকার কম ইনকাম হয় বছরে ওনার স্বামীর, তাহলে হয়তো টাকা পাবেন। পুর নিগম এলাকায় 50 ডেসিবেলের কম জমি, অর্থাৎ যে সমস্ত মহিলারা সেই পুর নিগম এলাকায় বা পৌরসভা এলাকায় বসবাস করছেন, মিউনিসিপ্যালিটি এলাকায় 50 ডেসিবেলের কম জমি থাকলে কিন্তু পাবেন। এবারে আমরা কিন্তু এই সমস্ত প্রকল্পের সাথে আর কি কি প্রকল্পের সুবিধা পাবো সেটাও জেনে নেব। 17 আগস্ট থেকে যে টাকা ঢুকবে, কারা কারা পাবেন কারা কারা পাবেন না, মুখ্যমন্ত্রী কি বলেছেন চলুন আমরা একটু মুখ্যমন্ত্রীর ছোট্ট বক্তব্যটা শুনে নেব। একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামীকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন, সংখ্যাটা অনেক, গত মাসের থেকে অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন, খুব কষ্ট হচ্ছে ওদের। কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেবো না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব। এবং আমরা এক্ষেত্রে কমিটেড। যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন, বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। তো মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর আমরা ফিরে আসলাম। এবারে আমরা মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অন্নপূর্ণা 3,000 টাকার ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে। যাদের যাদের নাম ফাইনাল লিস্টে আছে 17 আগস্ট থেকে শুধুমাত্র তারাই টাকা পাবেন, ঠিক আছে। ফাইনাল লিস্টে যাদের নাম বেরিয়ে গেছে 17 আগস্ট থেকে শুধুমাত্র তারাই টাকা পাবেন। সবার নাম কিন্তু ফাইনাল লিস্টে বেরোয়নি। প্রথমে আমি বললাম কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, ঠিক আছে। কেউ টাকা পাবেন, কেউ টাকা পাবেন না। মোট কত কোটি মহিলা এই মাসে টাকা পাবেন, এই মাসে কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেননি, তবে প্রায় 2 কোটির মতো মহিলা কিন্তু এবারে টাকা পাবেন, ঠিক আছে। 2 কোটির মতো মহিলা, কারণ এর আগের মাসেই 1,28,00,000 মতো মহিলা কিন্তু টাকা পেয়ে গেছিলেন। এ মাসে আরও ভেরিফিকেশন ভালো করা হয়েছে, অনেক মহিলা টাকা পাবেন। প্রায় 2 কোটির মতো মহিলা কিন্তু টাকা পেয়ে যাবেন। মোট কতগুলো লিস্ট বেরিয়েছে, লিস্টের যদি সংখ্যা বলা হয় তাহলে কিন্তু
সেই প্রচুর লিস্ট বেরিয়েছে, গুনে সে গোনা যাবে কিন্তু অসংখ্য লিস্ট বেরিয়েছে, ঠিক আছে। নিজের নিজের জেলাতে লিস্ট বেরিয়েছে, নিজের নিজের ব্লকে কিন্তু লিস্ট বেরিয়েছে। এবার লিস্টে নাম না থাকলে কি করতে হবে? দেখুন, লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তো এবারে আমরা জেনে নেব যে লিস্টে আপনি কিভাবে আপনার নামটা দেখবেন। দেখুন, কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিস্টের লিঙ্ক দেওয়া নেই, বা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিস্ট আপলোড করা হয়নি। লিস্ট দেখতে হলে আপনাদেরকে বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে হবে, কিংবা আপনাদের যদি কোনো পরিচিত সেই কোনো ভাই বন্ধু থাকে বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ আছে, ওনাদের কাছে কিন্তু আপনারা সেই সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু, আর এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছড়ে গেছে, ঠিক আছে। বিডিও অফিসে যে লিস্টগুলি টাঙানো হয়েছে সেই লিস্টগুলো ফটো করে কিন্তু অনেকেই সেই ফেসবুক কিংবা সেই হোয়াটসঅ্যাপ কিংবা হচ্ছে ইউটিউবে পোস্ট করে দিচ্ছেন। তো আপনারা কিন্তু যদি লিস্ট দেখতে হয় তাহলে কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করুন, ঠিক আছে। বিডিও অফিসে গেলে কিন্তু আপনারা লিস্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। সেই নির্দিষ্ট ব্লকে কিন্তু এই লিস্টগুলো পাবলিশ করা হয়েছে, কারণ কাজগুলো কিন্তু সেই ব্লক ভিত্তিক কাজ হচ্ছে, ওকে। এবং লিস্টে নাম না থাকলে আপনার কিচ্ছু করার নেই। আপনার লিস্টে যদি নাম না থাকে আপনি একটাই কাজ করতে পারেন, যে আপনাকে হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে, নয়তো আপনি বিডিও অফিসে যোগাযোগ করেন। বিডিও অফিসে যোগাযোগ করে কি করবেন সেটাও বলে দেবো। 17ই আগস্ট টাকা না ঢুকলে কি করবেন? দেখুন, 17ই আগস্ট যদি আপনার টাকা না ঢুকে আপনি অযথায় চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না। আপনি আরও 3 থেকে 5 দিন অপেক্ষা করুন, কারণ টাকা একদিনে ঢুকবে না, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ঠিক আছে। প্রায় শেষ আপনি 25 তারিখ অবধি কিন্তু অপেক্ষা করতে পারেন, আগস্ট মাসের 25 তারিখ অবধি। যেটা বলে দিলাম, পরের দিনকে টাকা ঢুকবে, হ্যাঁ অবশ্যই পরের দিনও টাকা ঢুকবে। প্রায় 25 তারিখ অবধি আপনি অপেক্ষা করুন। পরের মাস কত তারিখে টাকা ঢুকবে? মুখ্যমন্ত্রী বলেছেন পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহে, সেকেন্ড উইক, অর্থাৎ 7 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে পরের মাসগুলোতে। এই মাসেই দেরি হচ্ছে, কারণ এখনও তো প্রকল্পটা পুরোপুরিভাবে মানে একদম যে প্রকল্পটা লঞ্চ, সেটা কিন্তু লঞ্চ করা হয়নি, ওকে। তো চলুন, পরের মাসে কত তারিখে বলে দিলাম, 7 থেকে 14। একসাথে কতগুলি প্রকল্পে টাকা পাওয়া যাবে তার আগে বলে দিই যে আপনাদের যদি এ মাসে টাকা না ঢুকে তাহলে আপনারা কি করবেন। আন্ডার এনকোয়ারি ছিল যাদের, বা আন্ডার প্রসেসিং ছিল, তারা কি করবেন? অবশ্যই আপনারা বিডিও অফিসের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। আপনাদের যদি এ মাসে টাকা না ঢোকে 2-3 দিন অপেক্ষা করবেন, 5 দিন অপেক্ষা করবেন, তারপর কিন্তু আপনারা বিডিও অফিসের সাথে যোগাযোগ করবেন, যে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে গিয়ে যাবেন, আপনাদের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবেন, দেখবেন যে আমাদের তো পাওয়ার যোগ্য, এখনও কেন টাকা ঢুকছে না, আমাদের চেক করে দিন যে আপনাদের সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী আছে, আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো চলুন, এবারে অন্নপূর্ণার সাথে যুবশক্তি প্রকল্প, মানে অন্নপূর্ণাতে 36,000 টাকা বছরে, যুবশক্তিতেও 36,000 টাকা বছরে, দুটো প্রকল্প কি একসাথে পাওয়া যাবে? কতগুলি প্রকল্প একসাথে টাকা পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যুবশক্তি অন্নপূর্ণা একসাথে পাওয়া যাবে না। অন্নপূর্ণা কৃষক বন্ধু 36,000 টাকা প্লাস 10,000 টাকা একসাথে পাওয়া যাবে। দুটোই রাজ্য সরকার প্রকল্প, দুটোই সমাজ কল্যাণমূলক প্রকল্প, দুটো একসাথে পাওয়া যাবে না। অন্নপূর্ণা পিএম কিষাণ 36,000 টাকা, এদিকে 9,000 টাকা, একসাথে কি পাওয়া যাবে 45,000 টাকা? হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন এই দুটো প্রকল্প আপনি একসাথে পাবেন। অন্নপূর্ণা আর পিএম কিষাণ দুটোই একসাথে পাবেন। পিএম কিষাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, অন্নপূর্ণা হচ্ছে রাজ্য সরকার প্রকল্প, দুটোই একসাথে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনার জমি থাকলে আপনি পিএম কিষাণ পাবেন, অন্নপূর্ণা আপনি পাবেন, কিন্তু কৃষক বন্ধু পাবেন না। সেখান থেকে আপনি নামটা কিন্তু পরিবর্তন করে নিতে, বা নামটা তুলে নিতে পারেন। মানে এই পর্যন্ত কিন্তু এটাই ঘোষণা হয়েছে, পরবর্তীতে হয়তো আবার নতুন আপডেট আসতে পারে, তার জন্য অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবারে চলে আসি অন্নপূর্ণা প্রতিবন্ধী। যদি কোনো মহিলা অন্নপূর্ণা পাচ্ছেন এবং সেই মহিলা যদি প্রতিবন্ধী বা ডিসেবল হন, ঠিক আছে, স্পেশাল বা সে বিশেষভাবে সক্ষম হন, প্রতিবন্ধী হন, তাহলে কিন্তু দুটো প্রকল্প একসাথে পাওয়া যাবে। প্রতিবন্ধীও পাওয়া যাবে, অন্নপূর্ণাও পাওয়া যাবে। অর্থাৎ অন্নপূর্ণাতে 36,000 টাকা, প্রতিবন্ধী ভাতায় 1,500 করে হলে বছরে হচ্ছে 18,000 টাকা, ঠিক আছে। 18,000 টাকা আর 36,000 টাকা একসাথে পাওয়া যাবে প্রতিবন্ধীদের জন্য। এটা কিন্তু খুবই ভালো একটা প্রকল্প, ঠিক আছে। প্রত্যেক প্রতিবন্ধী মায়েরা বোনেরা এবার থেকে কিন্তু অন্নপূর্ণাও পাবেন, প্রতিবন্ধী ভাতা পাবেন। মানে মাসে আপনি পাচ্ছেন হচ্ছে, এদিকে হচ্ছে 1,500 করে এবং এদিকে হচ্ছে 3,000, মানে হচ্ছে 4,500, 4,500 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবেন অন্নপূর্ণা প্রতিবন্ধী।
এবং অন্নপূর্ণা বৃদ্ধ ভাতা একসাথে পাওয়া যাবে না, অন্নপূর্ণা বিধবা ভাতা একসাথে পাওয়া যাবে না। বৃদ্ধ ভাতা যেহেতু আমাদের 60 বছরের পর থেকে হয়, তার জন্য কিন্তু আপনার 60 বছর হয়ে গেলে আপনি অন্নপূর্ণার বাদ হয়ে যাবে, তখন বৃদ্ধ ভাতা ঢুকবে। এবারে বিধবা যে আপনারা যে সমস্ত মায়েরা হচ্ছে কি বিধবা উইডো পেনশন পাচ্ছেন, ওনাদের কিন্তু জন্য একটা নতুন সে তথ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ওনাদের যে মাসিক 1000 টাকা করে পেতেন, এবার থেকে সেটা 1500 করা হয়েছে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত মহিলারা 25 থেকে 60 বছরের মধ্যে, ওনাদের এবার থেকে সেই বিধবা ভাতা আর ঢুকবে না, এবার থেকে ওনারা অন্নপূর্ণাটাই পাবেন, অর্থাৎ 3000 টাকায় পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী খুব একটা ভালো ঘোষণা করেছেন যে প্রত্যেক মহিলারাই এবার থেকে অন্যান্য প্রকল্পে যদি টাকা পেতেন, আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনি 3000 টাকাটাই পাবেন, ঠিক আছে। সে আপনি যদি 1000 টাকা বা 1500 টাকার কোনো প্রকল্প থাকে, আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না, আপনি 3000 টাকাই পাবেন, মানে বেশি টাকাটাই পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী একটা খুবই ভালো বিষয় বা খুব ভালো একটা মানে ঘোষণা করেছেন, ঠিক আছে। তো এরকম খুবই ভালো ভালো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম গুরুত্বপূর্ণ প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।